রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সকাল থেকে আমরা দেখেছি যে নেতাকর্মীদের ভিড় রয়েছে। বিশেষ করে সকাল 7টায় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন শ্রদ্ধা নিবেদন করেন তারপর থেকেই কিন্তু নেতাকর্মীরা তারা বিক্ষিপ্তভাবে এখানে আসছেন। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি নেতাকর্মীরা ইতিমধ্যেই এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দল, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের পক্ষ থেকেও কিন্তু সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং তারা বলছেন যে 1971 সালে জাতি যখন দিশেহারা ছিল তখন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি। তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন এবং তিনি সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তিনি মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি কিন্তু বীরোত্তম উপাধিতে ভূষিত হন এবং তিনি স্বাধীনতার পরও কিন্তু বাংলাদেশের যখন তিনি দায়িত্ব পান তিনি তখন দেশকে গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যান এবং তিনি বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আজকে এখানে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য এবং সরকার সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশকে সব মত পথের মানুষকে সাথে নিয়ে এই দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় এবং সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চায়, সেটি কিন্তু বলছেন বিএনপি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।